ওয়েলকাম ফ্রেন্ডস, সারদা সাকসেস পয়েন্টে সবাইকে স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজও জিকের একটি সিরিজ নিয়ে চলে এলাম। এটি এনটিপিসির একটি খুব কমনযোগ্য সায়েন্সের সিরিজ হতে চলেছে। এই সিরিজের প্রথম প্রশ্নটি হলো, ফ্লুরিনের যোজ্যতা ইলেকট্রনের শিল্ডিং এর পরিমাণ কত? 5.20, 4.80, 5.80, 4.85। উত্তর হবে 5.20। 2 নম্বর প্রশ্ন, সোনার ঘনত্ব রূপার তুলনায় স্বাভাবিক বেশি, কারণ? রূপার তুলনায় সোনার ভর সংখ্যা বেশি, রূপার তুলনায় সোনার পারমাণবিক সংখ্যা বেশি, উচ্চ প্রতিবন্ধক ইলেকট্রনের প্রভাব, ল্যান্থনাইড সংকোচন। উত্তর হবে বন্ধুরা রূপর তুলনায় সোনার ভর সংখ্যা বেশি। 3 নম্বর প্রশ্নটিতে রয়েছে, টেলি যোগাযোগের জন্য কোন ধরনের তরঙ্গ ব্যবহার করা হয়? অবলোহিত রশ্মি, অতিবেগুনি রশ্মি, মাইক্রো তরঙ্গ, এক্স রশ্মি। টেলি যোগাযোগের জন্য যে রশ্মি ব্যবহার করা হয়ে থাকে সেটির নাম কি? সেটির নাম হলো মাইক্রো তরঙ্গ। 4 নম্বর প্রশ্নটিতে রয়েছে, প্রোটিন শনাক্তকরণের পরীক্ষা হলো মলিসেসের পরীক্ষা, বিউরেট পরীক্ষা, ডিএনপি পরীক্ষা, বেনেডিক্টের পরীক্ষা। উত্তর হবে বিউরেট পরীক্ষা। 5 নম্বর প্রশ্নটিতে রয়েছে, নিম্নোক্ত কোন যৌগটি থার্মোপ্লাস্টিক? রাবার, নাইলন 66, পিভিসি, বেকেলাইট। উত্তর হবে পিভিসি। পিভিসি কথার অর্থ হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড। 6 নম্বর প্রশ্ন, ডিএনএ পর্যায়ক্রম প্রক্রিয়া আবিষ্কার করেন কে? এইচ.জি. খোরানা, ওয়াটসন এবং ক্রিক, ফ্রেডরিক সেইঞ্জার, এ.এম. সাউদার্ন। উত্তর হবে বন্ধুরা ওয়াটসন এবং ক্রিক। ক্লোডোগ্রাম যে প্রকল্পটিকে ব্যাখ্যা করে সেটি হলো বিবর্তন সম্পর্ক, ফেনাটিক সম্পর্ক, জিনগত সম্পর্ক আর ট্যাক্সোনমিজনিত সম্পর্ক। উত্তর হবে বন্ধুরা বিবর্তন সম্পর্ক। 8 নম্বর প্রশ্নটিতে রয়েছে, এইডস এইচআইভি ভাইরাসে এক প্রকারের ডিএনএ ভাইরাস, আরএনএ ভাইরাস, হয় ডিএনএ অথবা আরএনএ ভাইরাস, উভয় প্রকার ডিএনএ অথবা আরএনএ ভাইরাস। উত্তর হবে বন্ধুরা আরএনএ ভাইরাস। এইচআইভি অর্থাৎ হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস হলো এক ধরনের আরএনএ ভাইরাস, রাইবোনিউক্লিক অ্যাসিড জনিত ভাইরাস। সৌরচুল্লির কার্যনীতি নিচের কোনটির সাথে এক? বোলোমিটার, পাইরোমিটার, গ্রিনহাউস, গ্যালভানোমিটার। উত্তর হবে বন্ধুরা গ্রিনহাউস। 10 নম্বর প্রশ্নটিতে রয়েছে, পৃথিবীতে যদি কোনো বায়ুমণ্ডল না থাকে তবে পৃথিবী কেমন হতো? অল্প মাত্রায় উষ্ণ, অল্প মাত্রায় শীতল, ভীষণ উষ্ণ, ভীষণ শীতল। উত্তর হবে বন্ধুরা ভীষণ শীতল হয়ে যেত। এলইডির অর্থ কি? যে বাল্ব আমরা জ্বালিয়ে থাকি এলইডি বাল্ব, এই এলইডি কথার অর্থ কি? আলো নিঃসরণকারী যন্ত্র, আলো নিঃসরণকারী ডায়োড, আলোয় মোড়া যন্ত্র, আলো নিঃসরণকারী ডট। উত্তর হবে বন্ধুরা আলো নিঃসরণকারী ডায়োড। 12 নম্বর প্রশ্ন, নিচের কোন রোগটি প্রোটিনের অভাবে হয়? প্লেগ্রা, রিকেট, কোয়াশিওরকর না রেটিনোব্লাস্টোমা। উত্তর হবে বন্ধুরা কোয়াশিওরকর। 13 নম্বর প্রশ্নটি, ছত্রাক সংক্রমণে কোন রোগটি ছড়ায়? পোলিও, ম্যালেরিয়া, ডার্মাটাইটিস, কলেরা। ছত্রাক সংক্রমণের মাধ্যমে ছড়ায় বন্ধুরা ডার্মাটাইটিস। এইডস এর কারণ কি? ব্যাকটেরিয়া, ভাইরাস, প্রোটোজোয়া, হেলমিন্থ। উত্তর হবে বন্ধুরা ভাইরাস। নিচের কোন বৈশিষ্ট্যটি একবীজপত্রী উদ্ভিদের? একবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য কোনটি? পাতার জালিকা শিরা, প্রধান মূলতন্ত্র, ট্রাইমেরাস পুষ্প, চিরজীবী। উত্তর হবে বন্ধুরা ট্রাইমেরাস পুষ্প। বিশ্বজুড়ে যোগাযোগের জন্য ন্যূনতম সংখ্যক কৃত্রিম উপগ্রহ প্রয়োজন। সেই কতগুলি ন্যূনতম কৃত্রিম উপগ্রহের প্রয়োজন? একটি, দুটি, তিনটি না চারটি? উত্তর হবে বন্ধুরা
3টি। সালোক সংশ্লেষের আলোক দশা সম্পন্ন হয় কোথায়? সাইটোসল, ক্লোরোপ্লাস্টের গ্রানায়, ক্লোরোপ্লাস্টের স্ট্রোমায়, রাইবোজোমে। উত্তর হবে ক্লোরোপ্লাস্টের গ্রানায়। হ্যাভারসিয়ান তন্ত্র এর অংশবিশেষ হলো বুক, অস্থি, হৃৎপিণ্ড, মস্তিষ্ক। উত্তর হবে অস্থি। পাতায় ঢোকানো পত্ররন্ধ্রের উপস্থিতি যে চারিত্রিক বৈশিষ্ট্য দেখায় তা হলো হাইড্রোফাইট, জেরোফাইট, হ্যালোফাইট, মেসোফাইট। উত্তর হবে জেরোফাইট। আয়নায় প্রলেপ দিতে কোন কার্বোহাইড্রেট বাণিজ্যিকভাবে ব্যবহৃত হয়? সুক্রোজ, ফ্রুক্টোজ, সেলুলোজ, গ্লুকোজ। উত্তর হবে গ্লুকোজ। 21 নম্বর প্রশ্ন, কোন ধাতুর আয়ন সালোক সংশ্লেষে ইলেকট্রন পরিবহন করে? সোডিয়াম, পটাশিয়াম, কোবাল্ট। উত্তর হবে কোবাল্ট। আজ এই পর্যন্ত। পরবর্তী টপিকস নিয়ে দেখা হবে পরবর্তী ভিডিওতে। আশা করি ভিডিওগুলি সকলের ভালো লাগছে বন্ধুরা। ধন্যবাদ। পরবর্তী ভিডিও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি।